পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ শ্রমিক সংগঠন এবং ট্রাক মালিকের কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ রানীরাসমণি রোড হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন পক্ষে অবস্থান এবং বিক্ষোভের সমাবেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 15 তারিখকে পরিবহন দফতরের ডেপুটেশন কর্মসূচি পালন করা হবে, যে দাবিতে দেওয়া হয়েছে যদি সরকার না মানে তাহলে চক্কা জাম বৃহৎ কর্মসূচি পালন করবেন। পুলিশ হয়রানি, ওভারলোডিং, অনলাইন কেস ডায়েরি বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পরীক্ষার্থী হয়রানির না হয়ে তাই পশ্চিমবঙ্গ কর্মসূচি অন্য রাজ্য থেকে ধীরে হবে। ফেব্রুয়ারি এবং মার্চ কর্মসূচি ঘোষণা করেন সজল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক FWBTOA, সুভাষ চন্দ্র বোস সভাপতি FWBTOA, উত্তপল রায় আয়োজক সম্পাদক FWBTOA। উপস্থিত অনেক ইউনিট ট্রাক মালিকের ছিলেন, নিজের অভিজ্ঞতা বক্তব্য রূপে রাখেন। राष्ट्रव्यापी हड़ताल, परिवहन हड़ताल का, लेकिन पश्चिम बंगाल में हम लोग छोटी माध्यमिक का परीक्षा चल रहा है, हम लोग हड़ताल नहीं कर पाएंगे। हम लोग हो सकता है कि हम लोग दिन को आगे बढ़ाएंगे, लेकिन 16 फरवरी का हम लोग पश्चिम बंगाल में भी हम लोग अपने ढंग से एक रैली हो, एक जमायत हो, हम लोग कुछ एक व्यवस्था करने की हम तैयारी हम लोग कर रहे हैं। अंत में मैं एक बात बोलूंगा, बोलने से कोई सच्चाई को छुपाने से कोई फायदा नहीं है। मैं एक बात बोलना चाहता हूँ, पुलिस जुर्म का उदाहरण मैं देना चाहता हूँ आप लोगों को। पुलिस जुर्म के स्तर से बढ़ गया है। पुलिस जुर्म कल पिछले रात में आपने क्या कल उसका गाड़ी चलाएगा, परसों उसका गाड़ी चलाएगा, फिर 4 दिन बाद गाड़ी चलाएगा। मैं समर्थन करता हूँ इसका। आप लोग इसके लिए लड़ाई कर रहे हैं, বিক্ষোভ মিছিল জেলায় জেলায় আমরা যে কর্মসূচি পালন করেছি, পালন করাতে অধিকাংশ জেলা থেকে শুরু করে সাগর থেকে শুরু করে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, সঙ্গে আমাদের যারা ভাতৃপ্রতিম আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, সর্বোপরি যারা দূর থেকে বাসে উঠেছেন এবং আজকে সকাল তারা না ঘুমিয়ে, যাই হোক আজকের এই বিক্ষোভ মিছিল ছোট গাড়ি, বহু ট্রেন করে আপনারা সকলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে আন্দোলন, আপনাদের যে স্বাধীনতা দাবির ভিত্তিতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন সফল হতে চলেছে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা, শুভকামনা ও ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনে আমাদের যে এজেন্ডা ছিল তার মধ্যে এই যে পুলিশের জুলুম, অনলাইন জুলুম, আজকে আপনারা সকলে এটা নিয়ে আলোচনা করেছেন, সকলে আলোচনা করেছেন। আপনারা যেভাবে রাজ্য সরকারের প্রশাসনের দ্বারা অত্যাচারিত, নিপীড়িত এবং আমাদের যে পরিস্থিতির শিকার হচ্ছেন সেটা আপনারা নিজেরা স্বীকার করেছেন। নিজেদের ট্রাক মালিকরা আমরা নিজেরাও স্বীকার, এই গাড়ির কেসটা ধরে তোলা হয়ে যাচ্ছে। আপনার গাড়ি যদি হলদিয়াতে থাকে, সেই গাড়ির কেস হচ্ছে কুচবিহারে। আজকে যে পরিস্থিতিতে চলছে, দীর্ঘ 1000 কিলোমিটার দূর থেকে আমাদের এখানে এসেছেন, প্রতিনিধিরা এসেছেন। আমাদের লজ্জা হয়, আপনারা আপনাদের ডেপুটেশন দিয়েছেন, আপনাদের তাদের আধিকারিকদের কাছে ডেপুটেশন দিয়েছেন। আজকে বলতে তার থেকে কোনো প্রশাসনের থেকে আমরা কোনো সাড়া পাইনি। বলছেন বিভৎস অলরেডি এখনো পর্যন্ত চলছে। আমাদেরও কিছু, আমরা যে সবসময় যে আমরা আমাদের ভাবনা করলাম, আগামী দিনের জন্য আরো ভয়ঙ্কর আন্দোলনের দিকে আপনাদের যেতে হবে। আমরা আগামী 15 তারিখ আমরা
আমাদের পরিবহন মন্ত্রীকে সারা রাজ্যের ফেডারেশনের সংগঠনের দিক থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আগামী 15 তারিখ আমরা ডেপুটেশন দেব সারা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর এশিয়ানের পক্ষ থেকে। এই সমস্ত জেলায় আমাদের যেগুলো ডেপুটেশন হয়েছে সব ডেপুটেশনের কপি একসাথে করে আগামী 15 তারিখ আমরা যে আগামী 1 মাস আপনাদের টাইম হলো, 1 মাসের মধ্যে যদি আমাদের যে সমস্ত দাবি দেওয়ার মধ্যে যদি 90% দাবি দেওয়া যদি আপনারা ঠিক না করতে পারেন, তাহলে আগামী দিনে আমরা কিন্তু ভয়ঙ্কর আন্দোলনের কথার অর্থ পুলিশ কেস নিয়ে আমাদের আগামী দিনে সমস্ত দাবিগুলোকে এক করে আমরা কিন্তু শেষের দিকে চাকা জামের দিকে কিন্তু আমরা যেতে বাধ্য হব। আমাদের যে অর্গানাইজেশন সার্বিকভাবে চাকা জাম হবে পুরো একদম। যখনই আমরা মে মাসের দিকে যাচ্ছি, আমরা এপ্রিল মাসের শেষের দিকে 25 এপ্রিল থেকে শুরু করে 29 এপ্রিলের মধ্যে 30 এপ্রিলের মধ্যে আমরা আমাদের এই যে বিক্ষোভ কর্মসূচি, এই যে আমাদের ডেপুটেশন, এর পরবর্তী আন্দোলন কর্মসূচি 25 থেকে 29-এর মধ্যে আমরা যে কোনো একটা দিনই করতে চলেছি। সুভাষচন্দ্র বোস, প্রেসিডেন্ট, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে, আধা শহরে আমাদের একটা ইউনিট 24টা জেলায় আমার প্রতিনিধিত্ব করে। আজকে যে আমাদের বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল 7 দফার ভিত্তিতে, সবাই আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা সবাই বুঝে গেছে এবং আগামী 15 তারিখের ভিতর আমরা পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট মিনিস্টারকে আমাদের এই দাবি দেওয়ার স্মারকলিপি দেব এবং যদি আমাদের সব সমস্যা, আমাদের যে 7 দফা কর্মসূচির যার এই আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে সেটা যদি না আগামী 1 মাসের ভিতর আমরা সারা পশ্চিমবঙ্গের পণ্য পরিবহন গাড়ি এবং আমাদের সঙ্গে বাস এবং ট্যাক্সি, ওলা সবাই থাকবে। অতএব আমরা সবাইকেই রাজ্য সরকারকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যেন আমাদের এই 7 দফা যে কর্মসূচি, যার বিরুদ্ধে, যার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, সেটা আমাদের যে ন্যায্য দাবি সেটা আমাদের দিতে হবে। না দেয় 1 মাসের ভিতর আমরা বৃহত্তর আন্দোলনে পণ্য পরিবহন এবং বাস মালিক, অটো, মিনি বাস সবাই মিলে আমরা আন্দোলন। উৎপল কুমার রায়, অর্গানাইজিং সেক্রেটারি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। নিশ্চিতভাবে তাদেরকেও চিহ্নিতকরণ করছি এবং আমরা তাদের সঙ্গে কোনো প্রকারের যোগাযোগ রাখছি না এবং তাদের গাড়ির নাম্বার সহকারে, মালিকের নাম্বার সহকারে ইতিমধ্যে আমরা সরকারের দ্বারস্থ হয়েছি এবং আগামীতে তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন এমবিআই এর একাংশ, সকলে নয়, এনাদেরকে সহযোগিতা করে রাতের অন্ধকারে ওভারলোড চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন রয়েছে এবং সরকারের সাথে আমরা কথা বলেছি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সমস্ত পুলিশ প্রশাসন এবং এমবিআই দ্বারা নাম দেওয়ার জন্য, সেগুলো আমরা নিশ্চিত সেগুলো দেব না। দেখা যাচ্ছে আজকে ঘটনা, কারণ একটা শ্রেণীর পুলিশ এবং এমবিআইরা তারা নিজেদের বেতনের টাকা কখনোই খরচ করতে চায় না। ট্রাক মালিকরা ওনাদের মানে একেবারে হাতের মোয়া হয়ে গেছে, যখন পয়সা লাগবে তখনই ধরে, পয়সা ছাড়া কিছু বুঝছে না। তাদের বিরুদ্ধে আজকেও খবর এসছে আমাদের কাছে, আমরা তারও নাম ঠিকানা নিয়ে সেই সমস্ত পদাধিকারীকে এগেনস্টেও আমরা সরকারের কাছে আমরা যাচ্ছি। বিশেষ কথা হচ্ছে যে আজকে তো আপনি আমাদের সমাবেশ দেখেছেন, আমরা ফেডারেশনের তরফ থেকে আজকে সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা ওখানে হাজির হয়েছেন এবং আজকে ঐতিহাসিক সমাবেশ। এই ঐতিহাসিক সমাবেশে আজকে আমাদের যে দাবিগুলো ছিল, আমরা সকলের কাছে সেই দাবির যে কথা আপনারা শুনেছেন প্রত্যেক ট্রাক মালিকদের থেকে। আর আমরা আগামী দিনে আমাদের যে কর্মসূচি আছে, আমরা ফেব্রুয়ারি 15 তারিখে আমরা একটা ডেপুটেশন দেব মাননীয় পরিবহন মন্ত্রীকে এবং পরবর্তীকালে আমরা অল ইন্ডিয়া মোটরস কংগ্রেসের সাথে আমরা একসাথে করে আমরা যেটা আমাদের যে ন্যায্য দাবি, এটা পাওনা, এটা আমাদের মৌলিক অধিকার, ওটা যদি আমরা আদায় করতে পারি তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন শুধু না, চাকা জ্যামের দিকেই চলে যাব। কারণ আমাদের চাকা জ্যামটা শুধু ওয়েস্ট বেঙ্গল না, সারা ভারতবর্ষ সমেত চাকা জ্যাম হবে। যেহেতু
এটা অনলাইন কেস। আর পুলিশের জুলুম, এই অনলাইন কেসও সেন্ট্রাল গভর্নমেন্টের, পুলিশের জুলুমটা হচ্ছে রাজ্য সরকারের, ওভারলোডিংটা হচ্ছে রাজ্য সরকারের, এই এমবিআই জুলুমটা হচ্ছে রাজ্য সরকারের। আজকে এইসব জিনিসগুলো যে হচ্ছে, ট্রাক মালিকরা অতিষ্ঠ, অত্যাচারিত, নিপীড়িত পশ্চিমবাংলার ট্রাক মালিকরা। আমরা আগামী দিনে আপনাদের তো বললামই যে বৃহত্তর সাধারণ মানুষের পক্ষে আজকে যেই সমস্ত সাধারণ মানুষ যারা আছেন, আপনারা সব সময় আমরা একসাথে একই পরিবারের লোক মনে করি। আজকে একটা ট্রাকে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের যত রকম প্রয়োজনীয় জিনিস সব আসে। আজকে সেই জায়গায়